আপনি কি সন্তানের সমস্যা নিয়ে ভুগছেন? দীর্ঘদিন চেষ্টা করার পরেও আপনি সন্তানের মা হতে পারছেন না, চিকিৎসা অনেক করেছেন কিন্তু সমাধান কিছু হয়নি। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। আলোর দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আপনাদের বলবো, যারা দীর্ঘদিন যাবৎ সন্তানের সমস্যায় ভুগছেন, চেষ্টা করছেন সন্তানের মা হওয়ার কিন্তু হতে পারছেন না। একটা নারী সন্তানের মা না হতে পারার যে বেদনা, সে কাউকে কিন্তু বোঝাতে পারে না। সেই কঠিন সমস্যার সমাধান নিয়ে আজকে বলবো, যে বছরের এক বিশেষ দিন, এই সমাধানের সর্বোত্তম দিন, আর সেই বিশেষ দিনই কিন্তু আসতে চলেছে আগামী মহালয়ের অমাবস্যা। দীর্ঘদিন সন্তান না হলে এক বিশেষ দোষ পরিবর্তিত হয় নারী, যাকে বলা হয় বন্ধ্যা দোষ। এই বন্ধ্যা দোষ হলে কোনো ট্রিটমেন্টই আপনার কাজ করবে না। মেডিকেল সায়েন্সের কাছে যখন যাবেন, ট্রিটমেন্ট তো আপনার হবে, কোনো মাইনাস প্লাস থাকবে না। হাজবেন্ড এবং ওয়াইফের দুজনই মেডিকেল পারপাস ওকে 100%, কিন্তু তবুও সন্তান হতে চাইছে না। এরকম বহু নারী রয়েছে যারা কিন্তু আজও পর্যন্ত সেই সন্তানের কান্নাটা শুনতে পাচ্ছে না, যে কান্নাতে সে হাসতে পারবে, যে কান্নাতে সে হাসতে পারবে। সেই পর্যায়ের সমাধানের এক বিশেষ দিন মহালয়ার অমাবস্যা, বন্ধ্যা দোষের মহাস্নান যোগের এই ক্রিয়া, অর্থাৎ মহালয়ার অমাবস্যাতে এক বিশেষ ক্রিয়া, এক বিশেষ বন্ধাক্ত স্নান করিয়ে মহাসন্তান প্রাপ্তির ক্রিয়া করা হয়, যে ক্রিয়ার দ্বারা আপনার মনের সেই অসমাপ্তি আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায়। এবং সেই সমস্ত নারী যারা দীর্ঘদিন যাবৎ বহু দুঃখে রয়েছে, সন্তানের জন্য সন্তান উৎপাদনে অক্ষম রয়েছে, তাদের জন্য কিন্তু বিশেষ সুযোগ থাকে সমাধান করা। দেখুন, আমি যখনই কাজ করি ম্যাক্সিমাম সময় কিন্তু বলি হাজবেন্ড ওয়াইফ দুজনকে প্রেজেন্ট থাকা, শুধু আপনার গার্জিয়ান পক্ষ নয়। এই কাজের ক্ষেত্রে চেষ্টা করবেন 100% হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেই, স্বামী স্ত্রী একসঙ্গে কার্য করতে থাকা। আমরা অ্যাকচুয়ালি কি বলুন তো, আমাদের দেশের রীতিনীতিতে সন্তান না হলে দোষের বোঝাটা কিন্তু নারীর ঘাড়ের উপরেই চাপিয়ে দিই। কখনো কিন্তু পুরুষের দিকটাকে একটু বিচার করে দেখার পর্যায়টা আমরা মনে করি না। আর আজকে যে পর্যায় নিয়ে আলোচনা করতে চলেছি, আপনারা শুনলে বুঝতে পারবেন, শুধু নারী নয়, সন্তান উৎপাদনে অক্ষম কিছু পুরুষও হয়। যেখানে মেডিকেল সায়েন্সের যুক্তি তর্ক শেষ হয়ে যায়, সেখান থেকে উদ্ভব হয় তন্ত্র। আর সেই তন্ত্রের সন্তান উৎপাদনের এক বিশেষ শ্রেষ্ঠ দিন হচ্ছে মহালয়ার বিশেষ অমাবস্যা। এই অমাবস্যা তিথিতে যদি আপনি প্রেজেন্ট থেকে, দূর থেকে কোনো কাজ হবে না। যারা ভাবছেন বা কাজ করাতে ইচ্ছুক, যদি ভাবেন আমি আচার্য মশাইয়ের কাছে যাব, আমি অর্থ দিয়ে দেবো, আমার সমাধান করে যাবে, আসার দরকার নেই, আমি অন মিডিয়াতে ওপেন আপনাদের বলে দিচ্ছি, আসবেন না। তারাই আসবেন সন্তানের জন্য পরিশ্রম করে, যারা তারাপীঠ মহাশ্মশানে গিয়ে আমার মহা হোমযজ্ঞে বসতে পারবেন, বা যাদের অভিষিক্ত করা হবে, বা যাদেরকে এই বন্ধাত্ম দোষের মহা অভিষেক করা হবে, শুধুমাত্র তারা, যারা যেতে পারবেন, যারা থাকতে পারবেন, তারাই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করুন। আদার্স কেউ সন্তান উৎপাদনের জন্য কিন্তু যোগাযোগ করবেন না, যারা যেতে পারবেন না। আমি তাদের কাজ করি না, আমি তাদের কাজ করি না। সমস্যা থাকলে তার সমাধান আছে, আর সেই সমাধানের বিশেষ বিষয় নিয়ে আজকে বলবো, বন্ধ্যা দোষ খণ্ডনের এক বিশেষ উপায়। এবং থাকবে এক বিশেষ টোটকা, যে টোটকা অব্যর্থ রূপে কাজ করবে। মোট দুটো টোটকা দেব। প্রথম টোটকা, এই টোটকা মহালয়ার দিন বা অক্ষয় তৃতীয়ার দিনকে এই টোটকা ব্যবহারের উপযুক্ত দিন। মহালয়ার দিন বা অক্ষয় তৃতীয়ার দিন এই টোটকার শ্রেষ্ঠতম দিন। এই টোটকা আমার বানানো নয়, সম্পূর্ণ শাস্ত্রসম্মত টোটকা। রামবাসক সবে ফলন ধরেছে এরকম কোন নারিকেল গাছের শিকড়, আবারও বলছি ভালো করে শুনবেন, লাল বাসক আর সবে ফলন ধরেছে এরকম নারিকেল গাছের শিকড়, সব শিকড়ই
3 আঙুল পরিমাণে নেবেন। মোট 3টি গাছের শিকড়, এক হচ্ছে ফলন্ত নারিকেল গাছের শিকড়, দ্বিতীয় হচ্ছে রামবাসকের শিকড়, আর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে সবে কলার মোচা বার হয়েছে, মোচ সবে বার হয়েছে এরকম কলা গাছের শিকড়। এই 3টি শিকড় 3 আঙুল পরিমাণে কেটে হলুদ সুতো দ্বারা যে কোনো অশ্বত্থ গাছ বা বটবৃক্ষ নিচে দাঁড়িয়ে ভিজা কাপড়ে যদি ধারণ করা হয়, 2টি দিন বললাম, এক হচ্ছে অক্ষয় তৃতীয়া আর এক হচ্ছে মহালয়ার দিনকে। মহালয়ার দিন যদি কোনো গঙ্গাতে স্নান করেন বা গঙ্গাতে স্নান টান করে সেই নদীর পাড়ে থাকা কোনো বটবৃক্ষ বা অশ্বত্থ বৃক্ষ, নদীর পাড়ে ম্যাক্সিমাম সময় তো এরকম ধরনের বড় গাছ থাকে, সেরকম গাছের নিচে দাঁড়িয়ে যদি ধারণ করেন সেক্ষেত্রে কিন্তু অব্যর্থ ফল পাওয়া যায়। তবে হ্যাঁ, ভারী ধরনের যদি কোনো পর্যায় থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই টোটকা অব্যর্থ কাজ করে যদি সঠিকভাবে কাজ করেন, মানে সঠিকভাবে এটি করতে পারেন, এই টোটকা অব্যর্থ কাজ করে। তাহলে আলোচনা করি সন্তান উৎপাদনেতে অক্ষম যে সমস্ত মানে পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্র কেন হয়, কিসের জন্য হয়, কিভাবে সমাধান পাবেন, কবে পাবেন। দিন তো আগেই বলে দিয়েছি, মহালয়ার দিন। আমি প্রত্যেকবার কিন্তু এই দিনটার জন্য, এই মহালয়ার অমাবস্যার জন্য কিন্তু প্রত্যেককে বারবার বলি, আপনারা এই যুগে যারা সন্তান নিয়ে চিন্তিত, সন্তান নিয়ে সমস্যা রয়েছেন, তারা চলুন আমার কাছে। বিশেষ করে সন্তান নিয়ে যারা সমস্যায় রয়েছে তাদের জন্য একটা বিশেষ সুযোগ থাকে। আপনার এক্ষেত্রে যা অর্থের প্রয়োজন সমস্ত অর্থ কিন্তু আপনাকে একেবারে দিতে হবে না। আমি দেখুন, সে বলে না শাক দিয়ে কি মাছ, একটা বাউল গান আছে, শাক দিয়ে কি মাছকে ঢাকো হেসে মরে যায়, সোনার চাঁদ মানে পেটে আসে তাকে কি লোকানো যায়, মানে এরকম একটা গানের ছন্দ আছে। অর্থাৎ আপনি গর্ভবতী হলে আপনি লুকাবেন না, কারণ মা হওয়ার যে আনন্দ এ কারোর লুকানোর জিনিস নয়। তা সেক্ষেত্রে আর্থিক দিক নিয়ে চিন্তা করেও কেউ পিছিয়ে আসবেন না, একটাবার আসুন। বহু এরকম পর্যায়ে আমার কাছে এক ক্লায়েন্ট এসছে, আমার বাড়ির কাছাকাছি বাড়ি, আমার বাড়ি হচ্ছে নদিয়া হরিণঘাটাতে, আর আমি যার কথা বলছি তার বাড়ি আমার বাড়ি হরিণঘাটা মানে নদিয়ার একদম শেষ সীমান্ত। তো আমার বাড়ির পরেই 24 পরগনা শুরু, গাইঘাটার কাছে এক উনি আর্মির যাক আর্মিতেই ছিল, এক উচ্চপদস্থ। এই ভদ্রলোক তার বিবাহের 19 বছর পর্যন্ত কোনো সন্তানের বাবা হতে পারেনি। তো তার মানে মিসেসের বয়স, বর্তমানে বয়স হচ্ছে 42। আমার কাছে যখন এসেছিল তখন মিসেসের বয়স 37, খুব কম বয়সে বিয়ে করেছিল। তো ইনি মানে আধুনিক বিজ্ঞানী পদ্ধতিতে বা আধুনিক চিকিৎসা পদ্ধতিতে বেবি কনসেপ্ট করার জন্য 3বার ট্রাই করেছে, মোটা অঙ্কের টাকা খরচ করেছে, কিন্তু কোনো প্রকার কোনো ফলশ্রুতি হয়নি। মানে সেখানে 100 জন সাকসেসফুল হয়েছে, 100 জনের ভিতরে 99 জন সাকসেসফুল হয়েছে, কোনো একজন আনসাকসেসফুল হয়েছে, সেটা হচ্ছে এই ব্যক্তি, মানে এনার ওয়াইফ। তো এই ব্যক্তি আমার কাছে যখন, মানে আজ থেকে 2 বছর আগে কথা বলছি, যে এখন উনি অবশ্যই একটা সন্তানের মা, একটা পুত্র সন্তানের মা। তো যখন এই হাজব্যান্ড ওয়াইফ এসেছিল আজ থেকে মানে 10 বছর আগে, মানে সন্তান হওয়ার 7 বছর আগে প্রথমে এসেছিল, তখন ওদের এরকম প্রবলেম চলছিল, কোনো প্রকার সমাধান পায়নি। তাই বলেছিলাম দেখুন, সন্তান প্রাপ্তির যোগে আপনার ডিস্টার্ব রয়েছে, ওই যোগ যতক্ষণ না ক্লিয়ার করা হচ্ছে আপনি ততক্ষণ সমাধান পাবেন না। তো যে ভদ্রলোক আর্মির চাকরি করে উনি মানে খুব বিষয়টা মানতে চায়নি, যে কি মানে যোগের আবার কি ব্যাপার আছে, আমার মতো মেডিকেল ট্রিটমেন্ট করছি, নিশ্চিত এক না একদিন সমাধান হবে। আমি বলেছিলাম কোনো ব্যক্তির যদি যোগ বিলম্ব থাকে, কোনো প্রকার সমাধানের রাস্তা নেই, পর্যায় তো তাকে কঠিনত হতেই হবে। তো সেই ভদ্রলোকের এই পর্যায়ে যখন এরকম কঠিন থাকে, তারপরে 7 বছর পর একদিন আমার বাড়িতে এসছে, 7 বছর পর একদিন আমার বাড়িতে এসছে, তখনও সেম পরিস্থিতি। তখন বলল যে আধুনিক চিকিৎসা পদ্ধতিতে 3বার ট্রাই করেছে, কিন্তু কোনো প্রকার সমাধান কিছু পায়নি। কিন্তু এরকমই দেবীপক্ষের এই মহালয়ের এক বিশেষ যোগে তারাপীঠ মহাশ্মশানে তার বন্দাদোষ খণ্ডন করিয়ে প্রাপ্তি যোগের বাধা দূরীকরণ করা হয়।
এবং এই প্রাপ্তিযোগের বাধা দূরীকরণ করানোর পর আজকে তাদের যে পুত্র সন্তান আছে তার বয়স 3 বছর, তার বয়স 3 বছর। এরকম অসংখ্য মানুষ আছে মা তারা ভোলানাথের কৃপাতে তারা কিন্তু সন্তান লাভ করেছে। বহু চিকিৎসক বলে দিয়েছে না এরপর আর কিছু বলা যাবে না, আর সন্তান হওয়ার যোগ নেই। কিছু কিছু চিকিৎসক বলে দিয়েছে এরপর ভগবানই একমাত্র পারে আপনার সন্তান। আমি বলছি না আমার কাছে এসে আমি সব করে দিয়েছি, আমার দ্বারা মা তারা এবং ভোলানাথের আশীর্বাদকে সফল করেছে। তাই বারবার বলছি, আপনারও যদি এরকম সমস্যা থাকে, সমাধানের রাস্তায় আপনি যদি চলতে চান, এই যোগ বছরে একটি বার, সারা বছর আপনি চেষ্টা করলেও কিন্তু এই যোগ পাবেন না। যদিও বেশ কিছু যোগ আছে, আরো 2-3টে, যেসব যোগে সন্তান প্রাপ্তির জন্য কিছু কাজ করা যায়, কিন্তু মহালয়ার অমাবস্যা শাস্ত্রসম্মত সন্তান প্রাপ্তি ক্রিয়ার মহাযোগ। এই যোগে যদি কোনো ক্রিয়া সঠিকভাবে করা হয় এবং বিশেষ কোনো তন্ত্রোক্ত জায়গায় করা হয়, বিশেষ কোনো শক্তিপীঠে করা হয়, তাহলে কিন্তু সমাধান হতে বাধ্য। পর্যায়টাকে জানতে হবে। সন্তান প্রাপ্তি আপনার হচ্ছে না কেন জেনে নিন। সন্তান প্রাপ্তি না হওয়ার পিছনে সর্বোত্তম কারণ হচ্ছে, হতে পারে আপনার বাড়িতে কোনো শত্রু আছে, আপনার উপরে বা আপনার মিসেসের উপরে কোনো শত্রুতা করছে, কোনো তন্ত্র প্রয়োগ করছে, আপনার মিসেসের গর্ভটাকে বেঁধে রাখছে। মেডিকেল ট্রিটমেন্ট করছেন, দুজনেরই পারফেক্ট সব ওকে আছে, কিন্তু কোনো প্রকার আপনার মিসেস বেবি কনসেপ্ট করতে পারছে না, যেহেতু তার গর্ভ বাঁধা আছে। অর্থাৎ তন্ত্র প্রকার ভাবে ক্রিয়া করে আপনারকে সন্তান সুখ থেকে বঞ্চিত করতে পারে, এক পার্ট। সেকেন্ড পার্ট, গ্রহগত দিক বলছে আপনার প্রাপ্তি যোগে বাধা আছে বা আপনার প্রাপ্তি যোগ নেই। যদিও শাস্ত্রসম্মত একটা দিক কিন্তু আছে, যদি আপনার জন্মছকে প্রাপ্তি যোগ না থাকে 99% কিন্তু তাদের ক্ষেত্রে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ দেখুন, এরকম তো কেউ হয় না যার হচ্ছে না সে চেষ্টা করবে না, যার হয় সন্তান হয় না সে কিন্তু বহুভাবে চেষ্টা করে, বহুভাবে চেষ্টা করে। কিন্তু কি প্রাপ্তি যোগ, একটা লটারির টেবিলে 100, 1000 লটারি থাকে, কোনো একটা কি কোনো দুটো লটারি তার ভিতরে প্রাইজ, বড় ধরনের প্রাইজও থাকে। এতগুলো এই যে 100 বা 1000 মানুষের ভিতরে কোনো একজন বা কোনো 2 জন ব্যক্তি এই প্রাইজটা পায়। কোন 2 জন ব্যক্তি পায়? না, সেই 2 জন ব্যক্তি পায় যে 2 জন ব্যক্তির প্রাপ্তি যোগ আছে, যে 2 জন ব্যক্তির প্রাপ্তি যোগ আছে তারাই সমাধান পায়, বাকিরা কিন্তু সেই লটারি পায় না। তাই বারবার বলছি, আপনার গ্রহগত দিক বিচার করে দেখতে হবে, গ্রহ কি বলছে, আপনার প্রাপ্তি যোগ আদৌ আছে তো না নেই। যদি থাকে কত দিনে আছে, কোন সালে আছে, কোন দশার মধ্য দিয়ে আপনার প্রাপ্তিযোগ ঘটবে বিচার করতে হবে। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে বলছে, বাস্তুতে যদি কোনো তন্ত্র প্রয়োগ করা থাকে, সাধারণত নরমাল বাস্তু দোষ থাকলে সন্তান প্রাপ্তিতে সমস্যা হয় না, কিন্তু বাস্তুতে যদি কেউ তন্ত্র প্রয়োগ করে কোনো ক্ষতি করা থাকে, শুভ কর্মা বা নতুন কোনো জীবের উদ্ভব হয় না। অনেকের এরকম ঘটে, তার বৃহস্পতি গ্রহের প্রভাব, অনেকে বলে না যে আপনার গুরুবল খুব ভালো, আপনি যে কোনো বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন। দেখা যায় তার বৃহস্পতি গ্রহের ভাব, মানে এক ধরনের, আমি একটা জাতিকার কথা বলছি, উদাহরণ দিলে খুব বেটার হবে। বারাসাত হেলাবরতলা নামক একটা জায়গা আছে। তো এই হেলাবরতলা ঠিক একদম হেলাবরতলার কাছাকাছি, মানে ওনার বাড়িতেও আমি গেছি। ঘটনাটা হচ্ছে 2017 সালের ঘটনা। একদিন আমি মানে বারাসাত থেকেই যে কোনো কারণে আমি বাড়ি ফিরছি। তো বাড়ি যখন ফিরছি তখন আমি স্টেশন থেকে, আমি অ্যাকচুয়ালি গেছিলাম অন্য জায়গায়, কিন্তু আমি স্টেশন থেকে একটা টোটো করে আমি হেলাবরতলা আসছি। তো টোটোতে যখন আমি উঠেছি তখন আমার একটা ফোন আসে, আমি ফোনে কথা বলছিলাম। আমার পাশে এক ভদ্রমহিলা বসেছিল, বছর 27-28 বছর বয়স। তো আমার কথাটা শোনার পরে মানে উনি আমার দিকে জাস্ট একটু তাকিয়েছে। তাকানোর পর আমি যখন হেলাবরতলা নেমেছি, ওই মহিলা নেমেছে। তো টোটো চলে গেছে, যার পরে ওই মহিলা সঙ্গে সঙ্গে, মানে রাস্তার মাঝখানেই
কিছু লোকজনও আছে আমার পায়ে জড়িয়ে ধরেছে। আমি কি করছেন দিদি, আপনি আমার পায়ে জড়িয়ে ধরছেন কেন? তখন পুরো ঘটনা খুলে বলল যে তার বয়স 28 বছর আর তার বিয়ে হয়েছে 8 বছর। 8 বছর কন্টিনিউ চেষ্টাতে, মানে কোনো জায়গায় বলছে আমি কোনো ঠাকুর বাড়ি, ওজা বাড়ি, কবিরাজ বাড়ি, আমার কোনো কোনো ডক্টরকে বাকি রাখিনি। হাজব্যান্ড রেলওয়েতে জব করে, আমি সমস্ত রকমভাবে চেষ্টা করেছি, আমি কোনো প্রকার সন্তানের মা হতে পারছি না। কিন্তু সব থেকে দুঃখ কেন জানেন কেন? বলছে দুবার আমি প্রেগনেন্সি হয়েছি। প্রথম সন্তান 5 মাসে মিসক্যারেজ হচ্ছে, সেকেন্ডটা 7 মাসে। প্রথমটা 5 মাসে, সেকেন্ডটা 7 মাসে। কোনো মেডিকেল পর্যায়ে আমাকে বিচার করে বলতে পারিনি যে আমার এই মিসক্যারেজ হওয়ার কারণ কি, না আমার শরীরে কোনো ঘাটতি আছে, না আমার কোনো রোগের ব্যাপার আছে, এই পর্যায়ে হওয়ার মূল কারণ কি। তো যাক, বলার পরে আমার ঠিক আছে, আপনি একটা আমার সঙ্গে যোগাযোগ করুন। তো খুব রিকোয়েস্টে হেলা বটতলায় তো নয় বাড়ি, ওনার বাড়িতে আমার নিয়ে গেল। তো আমি যখন নিয়ে গেল, তারপর ওনার তখন অফিস ছুটি হয়ে ওনার হাজব্যান্ডও সেই সময় এসছে। আমি দুজনের সঙ্গে কথাবার্তা বললাম, আমার দেখুন আপনাকে এই যে আমি বলছি এটা শ্রাবণ মাসের ঘটনা, শ্রাবণ মাসের কোনো এক মঙ্গলবারের ঘটনা, এখনো দিনটা খুব স্পষ্ট মনে আছে, মঙ্গলবারের ঘটনা। তো আমি তখন বললাম যে সামনে একটা ভালো দিন আছে, তাহলে আপনাদের দুজনকে একটু যেতে হবে তারাপীঠে। তো তোমার হাজব্যান্ড জিজ্ঞাসা করলো তাহলে আমাদের কারণটা কি, এটা ঘটছে কেন? ঘটার কারণ কি না, গর্ভে সন্তানটাকে বাধা আছে, কিন্তু এই জাতিকার অর্থাৎ আপনার মিসেসের জন্মছকে বৃহস্পতি গ্রহের অত্যাধিক সুপ্রভাব, যার কারণে বেঁধে রাখার পরেও বেবি কনসেপ্ট করতে পারছে, আসছে, কিন্তু সেটা স্টে করছে না। তাহলে এইরকম কঠিন পর্যায়ে হতে পারে আপনার সন্তানে বাধা, কিন্তু আমি দিনেশ আচার্য সেই 1000 বাধা অতিক্রম করে আপনার সন্তানের সুখ অনুভব করিয়ে দিতে পারবো, এবং তার 100% লিখিত গ্যারান্টি আমি আপ টু অন মিডিয়াতে বসে বলে থাকি। যোগাযোগ করুন সঠিক যোগের জন্য, সঠিক সময়। এই মহালয়া চলে গেলে আবারও 1 বছর আপনাকে অপেক্ষা করতে হবে, তাই এই যোগ কিন্তু আপনারা যেতে দেবেন না। যদিও ব্যতিক্রম, দেবীপক্ষ শুরু হওয়ার সময় কিন্তু এবার অনেক আগে হতো যে দুর্গা পুজোর 7 দিন আগে, 9 দিন আগে দেবীপক্ষ শুরু হতো। এবার কিন্তু সেটা নয়, 50 দিন আগে কিন্তু দেবীপক্ষ শুরু হচ্ছে, পিতৃপক্ষ শেষ এবং দেবীপক্ষ কিন্তু শুরু হচ্ছে। তাই বিশেষ যোগ, এবং এই বছর যে যোগ পড়ছে তা কিন্তু ব্যতিক্রমী। তা একবার যোগাযোগ করবেন। অর্থের সমস্যা নিয়ে যারা ভুগছেন, ভাবছেন অর্থ প্রচুর খরচ হবে, আমি প্রতিকার হয়তো করতে পারবো না, অর্থের জন্য যারা মনে করছেন যে অর্থ সমস্যা আছে, প্রতিকার করতে পারবেন না, তারা একটাবার আমার গৃহ মন্দিরে যোগাযোগ করুন। নদিয়ার হরিণ ঘাটাতে আমার গৃহ মন্দির প্রত্যেক রবিবার থাকে, আপনি আসবেন। স্বল্পতে স্বল্প অর্থ নিয়ে, এটা আমার মা বাবার আদেশ, কেউ খালি হাতে আমার বাড়িতে ফিরে যাবে না। আমি সম্পূর্ণ বিনামূল্যে কাজ করে দেবো, এরকম আপনাদেরকে বিভ্রান্তকারক কথাবার্তা বলবো না, কিন্তু স্বল্পতে স্বল্প অর্থ নিয়ে যাতে আপনাদের সমস্যার সমাধান করে দেয়া যায়। যারা আমার গৃহ মন্দিরে যাবেন তাদের জন্য বিশেষ সুযোগ। আর্থিক দিক দিয়ে যারা সমস্যা রয়েছেন তারাই যাবেন, তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। তবে হ্যাঁ, কাজের জন্য কিন্তু আপনাকে তারাপীঠ যেতে হবে, কারণ এই মহালয়ার অমাবস্যার দিনকেই আপনার বন্ধা দোষ খণ্ডন করানো হবে। তবে হ্যাঁ, আমি কিন্তু স্পষ্ট ক্লিয়ার বলে দেব, যদি আপনার না হয়, যারা আছে 100% সবার হবে তা নয়, যাদের হবে না আমি ডাইরেক্ট আপনাকে বলে দেবো, তাদেরকে নিয়ে যাব না, আমি ডাইরেক্ট বলে দেবো দেখুন যে আপনার সন্তান হওয়ার কোনো যোগ বা লক্ষণ আমি দেখছি না, বা আমার দ্বারা সম্ভব না। স্পষ্ট কথা বলতে আমি কোনো কষ্ট পাই না বা ভয় পাই না, হলে ক্লিয়ার হ্যাঁ, না হলে ক্লিয়ার না, যার কারণে আমি 100% গ্যারান্টি দিয়ে কাজ করি। বারবার কথাটা চিল্লিয়ে বলি, সমস্যা থাক তার সমাধান 100% আছে। বলেছিলাম আর একটি বিশেষ টোটকা আপনাদের বলবো। কি সেই টোটকা? যে কোনো সোমবার দিন, যদি শ্রাবণ মাসের সোমবার হয় অতি উত্তম, যে কোনো সোমবার দিন প্রতিষ্ঠিত কোনো শিব মন্দিরে যাবেন,
প্রত্যেক শিব মন্দিরে যেখানে প্রতিষ্ঠিত নিত্য পুজো হয়, দেখবেন সেই প্রতিষ্ঠিত শিব মন্দিরের শিবলিঙ্গ বা শিবমূর্তির সামনাসামনি দর্শনস্থ নন্দী বসে আছে। নন্দীর গলায় হলুদ রঙের বা সাদা রঙের ফুলের মালা পরাবেন। মহাদেবকে তো অবশ্যই পুজো করবেন। পুজো করার পরে নন্দীর গলায় সাদা বা হলুদ রঙের ফুলের মালা পরাবেন, তাকে অভিষেক করাবেন। ডান কান চেপে বাম কানে আপনার সন্তান প্রাপ্তির মনস্কামনা আপনি জানাবেন। পুরাণ শাস্ত্রে, শিবপুরাণে কথিত রয়েছে, এটা স্বয়ং মহাদেবের আশীর্বাদ যে নন্দীর মাধ্যম দিয়ে আশুতোষ মহাদেবের কাছে তার বাণী পৌঁছানোর খুব সহজ উপায় আছে। তাই এই পথ অবলম্বন করলে আপনার জীবনের সমস্যার সমাধান অবশ্যই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিন। ততক্ষণে নমস্কার। আবার চলে এসেছি এখানে। আমাদের তো একজন দুজনকে রিভিউ নিলে চলবে না, কারণ তাহলে হয়তো ভাববে যে আপনি হয়তো আমরা হয়তো তাকে শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছি। একদমই না, আমরা একের বেশি দুই এবং দুইয়ের বেশি তিনের দিকে পৌঁছাবো রিভিউতে। কারণ এখানে যেহেতু অনেক ভক্তবৃন্দ এসেছে, তো আমরা এক একজনকে ডেকে রিভিউ দিচ্ছি এবং প্রত্যেকে অনেস্ট রিভিউ দিচ্ছে, এটা বোঝাচ্ছি। কারণ কেউ একদিন দুদিন অনেক কাছে কাজ করাচ্ছেন না। এখানকার প্রত্যেকটা ক্লায়েন্টই 4 বছর 5 বছরের পুরনো ক্লায়েন্টই রয়েছে। তো সেরকমই আমি আর একটা দিদিভাইকে এখানে দেখতে পেয়েছি এবং তাকে আমি এখন ডেকে নেবো একটা অনেস্ট রিভিউর জন্য। দিদিভাই এখানে এসো। তো দিদিভাই, তুমি ওনার থেকে কতদিন, তুমি আমাকে বলবে কতদিন ধরে ওনার থেকে কাজ করাচ্ছ, কবে এসছিলে এবং ওনার থেকে কাজের কিভাবে সুরাহা পাচ্ছ এবং তুমি কতদিন কাজ করাচ্ছ কন্টিনিউ, ঠিক আছে? এবং তুমি লোকজনকে সাজেস্ট করবে কাজ করাবে কি করাবে না সব কিছু, এবং তুমি কত জায়গায় ঘুরে আজকে ওনার কাছে এসছো, সব আমাদের অনেস্ট বলবে। কোনো কিছু বানানো কিছু বলবে না, তোমার মনে যা আসে তুমি সেইটুকুই বলবে। আমরা এখানে এসেছি, আমার মা নিয়ে এসেছিল, আমি তখন অনেক ছোট ছিলাম। তো আমার মা অনেক জায়গায় ঘুরেছে, তো সেই রকম কোথাও ফল পাইনি। তো এখানে আসার পর থেকে আমরা 4-5 বছর হয়ে গেছে এখানে আসছি মামার কাছে। আমি এনাকে মামা বলি। তো মামার কাছে আসছি অনেক বছর ধরে, অনেক উপকার হয়েছে আমার। ভালো একটা জায়গায় পজিশনেও দাঁড়িয়ে গেছি এখন। মার খুব শরীর খারাপ, সেই কারণে আরেকবার আসা এখানে। তো মায়ের কাজ চলছে, মায়ের কাজ হবে এখন। তো আমি বলবো যে মামা ইজ দ্য বেস্ট। মামার মতন আমার মনে হয় না কেউ পারবে, কারণ আমি দেখেছি তো আমার মা অনেক জায়গায় গেছে। আমি তো ফার্স্ট টাইম, এখানেই লাস্ট, এখানেই ফার্স্ট। আমি কোথাও ঘুরিনি, কোথাও যাইনি, এখানেই আমার লাস্ট অ্যান্ড ফার্স্ট। আর আমি মামার কাছেই থাকতে চাই, আমি অন্য কোথাও যাব না। তুমি এটা অনেস্ট বলছো তো? মানে তোমাকে ওখান থেকে শেখানো পড়ানো, কেউ এরা পিছনে যারা ক্যামেরা করছে কেউ শিখিয়ে দেয়নি, বা ওখান থেকে কেউ তুলে তোমাকে শিখিয়ে পড়িয়ে দেয়নি যে এগুলো বলবে বা কিছু? একদমই না, একদমই না। আমি কোনো শেখানো পড়ানো নয়। আমার বয়স বেশি না, আমার বয়স 22। তো আমি যেটুকু, আমি ছোটোবেলা থেকে, আমি যখন 18 হয়নি তখন থেকে আমি মামার কাছে আসি। আমার মা আমার ফার্স্ট নিয়ে এসে। তো আমার মা এখন অসুস্থ, কেউ আসতে পারিনি বাড়ি থেকে, আমি একা চলে এসেছি, মামা আমাকে সাথে করে নিয়ে এসছে। তো এখানে এসে আমি অনেক উপকার পেয়েছি। এবং মা দেখো, খারাপ সময় তো সবারই আসে না, কিন্তু মামার কাছে মনে হয় না আসার পরে কারোর সেই খারাপ সময়টা থাকবে। আশা করি সবারই ভালো ফল পাবে এবং ভালো জায়গায় পৌঁছাবে। তাহলে তুমি কি এখানে সবাইকে সাজেস্ট করতে চাও যে তারা এখানে আসুক এবং স্যার থেকে কাজ করাক? এবং একদম, দীনেশ আচার্য ইজ দ্য বেস্ট। আমি মনে করি সবাই আসুক এবং সবাই এনার কাছে দেখা করুক এবং কাজ করাক, তাহলে তো বুঝতেই পারবে। অনেক ধন্যবাদ দিদিভাই তোমার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। অবশ্যই। তো দেখলেন, আমরা আরও একজনের থেকে রিভিউ নিলাম, ও ঠিক অনেস্ট রিভিউ দিয়ে গেল। এবং এরা কিন্তু কেউ একদিন দুদিন, বা আমি বারবার বলছি বারংবার, একদিন দুদিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাসের ক্লায়েন্ট না, প্রত্যেকে মিনিমাম 3-4 বছর কাজ করি আজ আমার কাছে রিভিউ দিল, এবং প্রত্যেকে অনেস্ট রিভিউ দিল। কেউ কোনো মিথ্যা কথা বলছে না বা বানানো কথা না, কারণ মিথ্যা কথা বানানো কথা অল্প সময় যারা কাজ করে তারা একমাত্র বলতে পারে। এবং তারা তাদের নাম এবং অ্যাড্রেস সবটা দিয়ে বলল, তো যাতে হচ্ছে এরকম না মনে হয় যে আমরা কাউকে যাকে তুলে এনে এখানে রিভিউ দেওয়াচ্ছি। তো যাই হোক, আমি সবাইকে সাজেস্ট করব এবং ওনার সাজেস্ট অনুসারে সবাইকে সাজেস্ট করবো এখানে আসুন এবং আপনারা কাজ করান। ধন্যবাদ।